হ্যালো গাইস, আমরা আজকে কথা বলবো আপনি কিভাবে টাকা জমাবেন। আমাদের মধ্যে অনেকেই আছে যে আমরা আসলে টাকা অনেকেই ইনকাম করে কিন্তু ধরে রাখতে পারি না। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এই বিষয়টা আপনাকে এখানে আপনি সফল হতে হলে আপনাকে প্রথমে একটা পরিকল্পনা করতে হবে যে আপনি আসলে কিভাবে আপনি খরচ করবেন, আসলে কিছু পরিমাণ টাকা আপনাকে কিভাবে জমানো যায় সেই পরিকল্পনা করতে হবে। দ্বিতীয়ত ঋণ পরিশোধ করতে হবে। আপনি যদি বারবার ঋণ করতে থাকেন, আপনার যদি ঋণ শোধ না হয় তাহলে আপনি কখনোই টাকা জমাতে পারবেন না। তো ঋণের ব্যাপারটা আপনাকে মাথায় রাখতে হবে। আর একটা কাজ করতে হবে যে ৩ নাম্বার ব্যাংক অ্যাকাউন্ট আপনাকে মেনটেন করতে হবে। একটা টাকাগুলো আপনাকে ব্যাংকে রাখতে হবে। বাসায় বা হাতের কাছে বেশি টাকা রাখলে কিন্তু দ্রুত খরচ হয়ে যাবে। আর ৪ নাম্বার হচ্ছে যে ক্রেডিট কার্ড ব্যবহারে আপনি সচেতন হবেন। ক্রেডিট কার্ড থাকলেই বাজারে যে অনেক সময় মাথা ঠিক থাকে না, একটা ভালো কিছু জিনিস দেখলেই আমি দাম করে সেটা কিনে ফেলি। তো এই ক্রেডিট কার্ড ব্যবহার যাদের ধৈর্য নেই, আমি বলবো তাদেরকে ক্রেডিট কার্ড অ্যাভয়েড করাই ভালো। আর যাদের ধৈর্য আছে তারাও ক্রেডিট কার্ডটা সাবধানে ব্যবহার করবেন। আর আরেকটা ৫ নম্বর হচ্ছে যে কেনাকাটার আগে আপনাকে ভাবতে হবে যে আসলে আমি যে এই যে জিনিসটা কিনছি, আমি যে এই ড্রেসটা কিনছি, আমি যে সংসারে এই জিনিসটা কিনবো, এটা কি আসলে আমার প্রয়োজন আছে কিনা। যেটা প্রয়োজন নাই সেটা কিন্তু আপনি সহজেই স্কিপ করতে পারেন, অ্যাভয়েড করতে পারেন, করে কিন্তু আপনি আপনার খরচ বাঁচাতে পারেন। আরেকটা হচ্ছে বিমা এবং ডিপোজিট করেও আপনি কিন্তু আপনার একটা নির্দিষ্ট পরিমাণে একটা স্কিম চালু করে ওই টার্গেটটা নিয়ে আপনি কিন্তু ওখানে কিছু টাকা আপনি আর কি জমাতে পারেন। আরেকটা হচ্ছে ৭ নাম্বার যে বিষয়টা হচ্ছে যে বাইরে খাওয়া। এই বাইরে খাওয়ার অভ্যাস যাদের আছে তারা একটু বাইরে খাওয়াটা কমায় দিতে পারেন। অনেক সময় হুটহাট করে বন্ধু-টন্ধু নিয়ে, পরিবার নিয়ে আরও বিভিন্নভাবে আপনারা বাইরে খেতে যাচ্ছেন। এটাতে আপনাদের হিউজ টাকা চলে যায় বাইরে খাওয়ার পারপাসে। তো এইটাকে আপনি একটু কন্ট্রোল করতে পারেন। আর ৮ নাম্বার হচ্ছে পোশাক ও ফ্যাশনের ক্ষেত্রে আপনি একটু মানে এটা কমাতে হবে আর কি। পোশাক কেনাটা এবং ফ্যাশনেবল অনেক জিনিস আমরা অনেক সময় কিনে ফেলি, যা লাগবে না তাও এটা কিনে ফেলি। তো এগুলো যদি আপনি একটু মেনটেন করে তাহলে কিন্তু আপনি সহজেই অনেক টাকা পয়সার মালিক হয়ে যেতে পারেন। এবং আপনি যদি সেভিংস করেন তাহলে কিন্তু আপনার মনের মধ্যে একটা নিজেকে সিকিউরড মনে হবে যে আমার কাছে তো আসলে টাকা আছে। আর পরবর্তীতে আপনি কিন্তু একটা বিজনেসে সেটা মানে ইনভেস্ট করতে পারেন। এবং এভাবে কিন্তু আপনার লাইফটাকে আপনি সিকিউরড করে আপনি কিন্তু একটা স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করতে পারেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটু বিষয়। সবাইকে ধন্যবাদ।